এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধে। আপনারা জানেন যে এখানেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হয়েছে। কিছুক্ষণ আগেই জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এই জিয়া উদ্যান খুলে দেওয়া হয়েছে। আমরা সকালের দিকে দেখেছিলাম যে সকালের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল এবং সকালের দিকে এখানে জনসাধারণের কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি। তবে এখন এখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তার পাশাপাশি বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন এই জিয়া উদ্যানে এসে বেগম খালেদা জিয়াকে জিয়াউর রহমানের পাশে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে এই জিয়া উদ্যানে কিন্তু এখানে তাকে সমাধিস্থ করা হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে কিন্তু নানা জটিলতায়, নানা অসুস্থতায় ভুগছিলেন। তাকে দীর্ঘ সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং গত 30 ডিসেম্বর সকালের দিকে, সকাল 6টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাবেক 3বারের এই প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়াকে কোন জায়গায় দাফন করা হবে এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। সবশেষে তাকে বেগম খালেদা জিয়াকে স্বামীর পাশে কিন্তু দাফন করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং গতকাল আমরা যেটি দেখেছিলাম, গতকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয় এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে সেখান থেকে জিয়া উদ্যানে নিয়ে এসে বেগম খালেদা জিয়াকে এখানে সমাধিস্থ করা হয়, তেমনটি কিন্তু আমরা দেখি। দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে তার আপোষহীন নেতৃত্বের কারণে তাকে আপোষহীন নেত্রী বলা হয়। বিশেষ করে রাজনীতিক বিভিন্ন উত্তরণ, গণতন্ত্রের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু তিনি অবদান রেখেছেন। বিশেষ করে তিনি তাকে সবথেকে বেশি যে বিষয়টি জনসাধারণ বলছে বা বিএনপির নেতৃত্ব যে স্থানীয় যারা বলছেন, বিশেষ করে তিনি গৃহবধূ থেকে একদম রাজনীতির শীর্ষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি বিএনপির হাল ধরেছিলেন। বিএনপিকে সমহিমায় তিনি উজ্জ্বল করেছিলেন এবং দেশের রাজনীতিতে বিএনপিকে বারবার তিনি ক্ষমতায় নিয়ে এসেছেন। যে কারণেই বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা মনে করছেন যে তার শূন্যতা পূরণ করা কখনোই সম্ভব না এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না নেতাকর্মীরা। তারা বলছেন বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে যেমন অপূরণীয় ক্ষতি, তেমনই অপূরণীয় ক্ষতি বিএনপির জন্য, তেমনটি কিন্তু তারা বলছেন। সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম যে সকালের দিকে এই জায়গাটি একেবারেই বন্ধ ছিল। বাইরে যে উদ্যানের যে ফটকগুলো ছিল সে ফটকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি ছিল, তারা কিন্তু সাধারণকে প্রবেশ করতে দেয়নি। তবে কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে সর্বসাধারণের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির যে নেতাকর্মী, শীর্ষস্থানীয় নেতাকর্মী, তারা কিন্তু অনেকেই সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা দেখেছিলাম যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনিও এই বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে সকালের দিকে এসেছিলেন। তবে সময় যত গড়াচ্ছে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উপস্থিতি জিয়া উদ্যানে বাড়ছে এবং বিকেলের দিকে এটির উপস্থিতি আরও কিন্তু বাড়তে পারে এমন কিন্তু অনেকেই বলছেন। তো এই ছিল এখন পর্যন্ত জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়াকে যে জায়গায় দাফন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে, সেখানকার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ পরিস্থিতি।